আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই, এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র পরিষদ ইউনিট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়? তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। আমি আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনি বলেছিলেন যেতে? সেটা স্বাভাবিক। সেটা নামেই ডাক্তার, কিন্তু আদতে কি ডাক্তারি ছাড়া তোলাবাজি, কাটমানি নেওয়া, ভয় দেখানো, হুমকি দেওয়ার মতো যাবতীয় অনৈতিক ও বেআইনি কাজ করতেন সিবিআই এর হাতে ধৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পান্ডে? আরজিকর মেডিকেল কলেজের মতো প্রথিত যশা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসে কি দুর্নীতিতে সন্দীপ ঘোষের যোগ্য শিষ্য হয়ে উঠেছিলেন তিনি? ধৃত আশিস পান্ডেকে শুক্রবার আদালতে পেশ করে সিবিআই ইঙ্গিতপূর্ণভাবে দাবি করল, তোলাবাজি যাকে তাকে দিয়ে করানো যায় না। সন্দীপ ঘোষের জন্য একেবারে উপযুক্ত ব্যক্তি ছিলেন আশিস পান্ডে। সন্দীপ ঘনিষ্ঠ একটি মানুষ বা একটি ব্যক্তিও ছিল বটে, তো যেখানে যেমন গুরু তেমনি তার শিষ্য হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যদি এইরকম বিভিন্ন রকম কীর্তি করে থাকে, তাহলে তাকে তো কারুর থ্রু দিয়ে একটা করতে লাগবে। এই আশিস পান্ডের মতো লোকজন হচ্ছে তারই মতো কিছু লোকজন, যাদের থ্রু দিয়ে সন্দীপ ঘোষ তার বিভিন্ন রকম এই দুর্নীতি চালিয়ে গেছে আরজিকরে বিভিন্ন বছর ধরে। আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আশিস পান্ডের জন্য পঞ্চবান তৈরি করে রেখেছিল সিবিআই। হাউস স্টাফ হিসেবে আশিসের নিয়োগে অনিয়ম, সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় থ্রেড কালচার চালানো, জুনিয়রদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদের হুমকি, হাউস স্টাফ করে দেওয়ার নামে কাটমানি তোলা, তোলাবাজি ও ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর দাবি করে সিবিআই। সিবিআই আইনজীবী বলেন, তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পেরেছে 2023 ও 2024 পরপর 2 বছর আরজিকর মেডিকেলে হাউস স্টাফ হিসেবে আশিস পান্ডেকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তার হাউস স্টাফ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। সিবিআই আইনজীবী আরও জানান, তদন্ত করতে গিয়ে একাধিক মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের বয়ান নেওয়া হয়েছে। তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আশিস পান্ডের বিরুদ্ধে। আর এই গোটা বিষয়টির মাথায় বসেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় চলত হুমকি দেওয়া। আরও চাঞ্চল্যকর অভিযোগ করে এরপর সিবিআই আইনজীবী বলেন, শুধুমাত্র মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদেরই নয়, সিনিয়র ডাক্তারদেরও হুমকি দিত এই আশিস পান্ডে। গ্রামে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হতো। এরা দীর্ঘদিন ধরে সমস্ত কলেজে চক্র চালিয়েছে এবং আমাদের আন্দোলন এই লোকগুলোর বিরুদ্ধে। আমরা বারবারই বলছি, এই লোকগুলোকে না বের করতে পারলে, এই লোকগুলোকে তীব্র শাস্তি না দিতে পারলে ভবিষ্যতে আমরা আরেক অবহেলা আটকাতে পারবো না। তিলোত্তমার যে ঘটনা, এই নক্কারজনক ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এবং তার সঙ্গে এই যে লোকগুলো থ্রেড কালচার চালায়, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সিবিআই এর চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশিস পান্ডের আইনজীবী বলেন, জুনিয়র ছেলে সিনিয়র ডাক্তারদের হুমকি দেবে কি করে? উত্তরে সিবিআই আইনজীবী বলেন, হুমকি দেওয়ার কোনো বয়সসীমা হয় না। আশিস পান্ডের বিরুদ্ধে শুধু হুমকি নয়, তোলাবাজি ও ঘুষ নেওয়ার দাবিও করেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, আরজিকর হাসপাতালে ঘুষ চক্র, সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করতেন আশিস পান্ডে। বয়ানে একাধিক মেডিকেল পড়ুয়া জানিয়েছেন, তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ সরাসরি কারো কাছ থেকে ঘুষ চাইতেন না। এই কাজের জন্য সামনে রেখেছিলেন আশিস পান্ডেকে। হাউস স্টাফ করে দেওয়ার নাম করে কাটমানি তোলা হতো। তখন আশিস পান্ডের আইনজীবী বলেন, সিবিআই যে অভিযোগ করছে আশিস পান্ডে হুমকি দিত, ঘুষ চাইতো, তোলাবাজি করত, তার প্রমাণ কোথায়? কারা এসে বলল? তখনই সিবিআই তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় উঠে আসেন, কেস ডায়েরি এগিয়ে দেন বিচারকের দিকে। তিনি বলেন, এতে সমস্ত অভিযোগকারীর বয়ান আছে, কেস ডায়েরিতে দেখে নিন, প্রত্যেকটা পাতা হাইলাইট করা আছে। বিচারক বলেন, এটা তদন্তের প্রাথমিক পর্যায়, আশা করি আরও তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে পারবে। তারপর তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রকাশ সিনহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।